আমরা আসলে মানুষরা অনেক কিছু করার চেষ্টা করি, আবার অনেক কিছু প্ল্যানিং করি যেভাবে করবো ওভাবে করবো, কিন্তু আসল পরিকল্পনাকারী আসল প্ল্যানিং যে করে সে হচ্ছে মহান আল্লাহ তাআলা। তো সেরকমই আমার ছেলের আকিকার জন্য আমি অনেক কিছু প্ল্যানিং করেছিলাম যে এটা করবো এটা করবো বা অনেকগুলো ভিডিও করবো, দেন আপনাদের সাথে শেয়ার করবো, বাট আমার কিছুই তেমন করা হয়নি। তবে যতটুকু করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এই টুকিটাকি যতটুকু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি এটা আমার ভাই করেছিল, ওর টুকি নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। যাই হোক, আজকে নতুন আরেকটি ভিডিও স্টার্ট করে দিয়েছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন যদি পারেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। যাই হোক, এখানে অনেকগুলো ফল দেখতে পাচ্ছেন। আসলে আমার ছেলে তো রোজার 2 দিন আগে হয়েছিল, সেজন্য আমার ছেলের আকিকাটা রোজার মধ্যেই পড়েছে। সেজন্য আমরা আসলে সব আত্মীয় স্বজনকে ইফতারি করাবো। তো ইফতারির জন্য যা যা ফলের আইটেম লাগে মারিমের বাবা কিনে নিয়ে এসেছিল আগের দিন রাতে, এগুলো আমি একটু অর্গানাইজ করে রাখছিলাম, তো একটু ভিডিও নিয়ে নিলাম। তো এখানে নিয়ে এসেছিল আপেল, কমলা, দেন কলা, তারপর খেজুর, তারপর ট্যাং নিয়ে এসেছিল, মানে শরবত তৈরি করার জন্য ইফতারের জন্য যা যা লাগে। আমরা কিন্তু ভাজা পোড়ার আইটেম করিনি, কারণ আমাদের এখানে বিরিয়ানি রান্না করা হয়েছে, এটাই দেওয়া হবে। তো ছেলেদের তো আকিকার জন্য 2টা ছাগল কেনা লাগে, তো আমার ছেলেরও সেম কেনা হয়েছিল। তো 2টা ছাগল দিয়ে বিরিয়ানি রান্না করা হবে। এই বিরিয়ানি রান্নার প্ল্যানিংটা করা হয়েছে যেহেতু আমরা মানে চাচ্ছিলাম আর কি গরিবদেরও দিব, দেন হচ্ছে মাদ্রাসায়ও দিব এবং আত্মীয় স্বজনকেও খাওয়াতে চাচ্ছিলাম, সেজন্য এই বিরিয়ানি রান্নার প্ল্যানিংটা করা হয়েছে। মারিয়ামের সময় কিন্তু একটা ছাগল কিনে এটা আমরা জাস্ট ভাগ করে গরিবদের আত্মীয় স্বজনদের ভাগ করে দিয়ে দিয়েছিলাম। তো সেজন্য আমরা এইবার প্ল্যানিংটা একটু ভিন্নভাবে করেছি। তো যেহেতু রোজার মধ্যে হচ্ছে করেছি, সেজন্য ইফতারের আইটেমগুলো হচ্ছে আমরা হালকা পাতলা ফল টল আর হচ্ছে শরবত রেখেছি। তো এই ভাজা পোড়া তেমন করিনি, কারণ বিরিয়ানি যেহেতু রান্না করা হচ্ছে। তো বিরিয়ানি কিন্তু বাবুর্চিরাই রান্না করেছে, আমাদের তেমন হ্যাসেল করতে হয়নি। কিন্তু এখানে যে টুকিটাকি কাজ রয়েছে আমি তার ভেবে নিয়ে পারছি না। আমার ভাইরা আবার আমার খালাতো বোন মিলে কিন্তু আমাকে অনেক হেল্প করেছে। তো এখানে আমার খালাতো বোন আর আমার ভাই মিলে কিন্তু শরবতটা মিক্স করে নিচ্ছিল। যে ট্যাং কিনে নিয়ে এসেছিলাম, এই ট্যাংটা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো ছিল, মানে শরবতের টেস্টটা কিন্তু বেশ ভালো এসেছিল। যাই হোক, ওরা কিন্তু এখানে অনেকগুলো শরবত তৈরি করেছে। আর শরবত বেশি করে তৈরি করার কারণ তো জানাই আছে আপনাদের, যেহেতু রোজাতে কিন্তু বেশিরভাগ পানিটাই বেশি খাওয়া হয়, পানি আর তৃষ্ণাটাই বেশি লাগে, সেজন্য শরবতটা বেশি করে তৈরি করা হয়েছে যাতে ঠান্ডা হলে সবাই ভালো করে খেতে পারে। তো তারপরে কিন্তু তরমুজও কেনা হয়েছিল, তরমুজও কিন্তু এখানে তরমুজ আর ফল টল যেগুলো ছিল এগুলো কিন্তু আমার খালামণিরা মিলে কেটেছে, আর আমার যাও ছিল উনিও হেল্প করেছে ওনাদের সাথে। তো এখানে কিন্তু বিরিয়ানি রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। খাসির বিরিয়ানি রান্না করা হয়েছিল, গরু বিরিয়ানিও রান্না করা হয়েছিল, কারণ আমাদের ফ্যামিলির বেশিরভাগ মানুষ হচ্ছে গরু বিরিয়ানি পছন্দ করে, খাসি বিরিয়ানি তেমন খায় না, সেজন্য তাদের জন্য আসলে গরু বিরিয়ানিটা করা হয়েছিল। যেহেতু আত্মীয় স্বজনকেও খাওয়াচ্ছি যাতে সবাই খুশি থাকে, সেজন্য হচ্ছে মারিমার বাবা মানে বেস্ট এফোর্টটা দেওয়ার চেষ্টা করেছে যাতে সবাই খুশি হয়। তো বাবুর্চিরা হচ্ছে ওনাদের যে বড় পাতিলে সেখানেই রান্না করেছে বিরিয়ানিটা। তো আমরা হচ্ছে এখন আমাদের পাতিলে নিয়ে নিচ্ছি যাতে আমরা উপরে নিয়ে আসতে পারি। আমার বাসা যেহেতু 5 তলায়, তো বিরিয়ানিগুলো এখন ট্রান্সফার করে অন্য পাতিলে নিয়ে আমার বাসায় কিন্তু নিয়ে আসা হয়েছে। তো প্রথমে কিন্তু খাসি বিরিয়ানিটা পাঠিয়ে দিয়েছে, ওটাই রান্না হয়েছে আগে। তো আমার শ্বশুর আব্বু কিন্তু হচ্ছে মাগুরাতে, ওনার হচ্ছে আসলে শারীরিক অনেক অসুস্থতা রয়েছে, সেজন্য আসলে উনি বিছনা থেকে উঠতে পারে না। তো বিরিয়ানিটা কিন্তু ওনাকে আমরা তো সাথে সাথে খাওয়াতে পারছি না, কিন্তু প্রথম যে বিরিয়ানিটা ওনাকে খাওয়ানোর ইচ্ছা ছিল সেটা তো আর আমরা পারছি না। তো সেজন্য ওনার জন্য বিরিয়ানিটা ফ্রিজিং করে রেখে দিয়েছিলাম। তো 4-5 দিন পরে কিন্তু একজন লোক গ্রামে গিয়েছিল, ওনার কাছে পাঠিয়ে দিয়েছি। আব্বুর জন্য পাঠাতে পেরে বেশ ভালোই লাগছিল। যাই হোক, গরিবদেরও সুন্দর মতো দেওয়া হয়েছিল, তারপর মাদ্রাসাও দেওয়া হয়েছিল, আত্মীয় স্বজন যারা আসেন তাদের বক্সে করে দেওয়া হয়েছে, যারা বাসায় এসেছে তারা তো বাসায় খেয়েছে। আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আমার ছেলের আকিকাটা কমপ্লিট হয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই আমার ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।